খালি ডরাই দিলে বলবো যে খালি বিজনেসের চিন্তাই করবে, মানুষকে দাওয়াত দিয়ে নেই। ভাই আপনার পরীক্ষা তো শেষ, পরীক্ষা তার অন্তত সময় আছে সেটা আপনি ফুল শাটা নেন আর ক্লোজ শাটা নেন, ক্লোজ শাটা নেন। হ্যাঁ ওকে আচ্ছা করে দিও তুমি ক্যামেরার সামনে করে দাও, পরে দিকে পিছনে সামনে যা রাখো পেজে রাখো। আমরা একটু সবাই দিকে চলে আসি। কেচি কই এই আমরা কেচি কেচি দেন স্যার কি বলে ফোনটা একটু ধরেন, ফোনটা একটু কেসি আছে ওইখানে ऐसे फोल्ड কয়েকজন এই পাশে থাকেন। হ্যাঁ দেন জি স্যার কটা কটা বলতে Thank you. ভালো আছেন আপনি? স্যার এটা আমাদের হ্যাঁ এটা স্যার আমাদের কম্পিউটারের যে আপনার ক্যামেরা থেকে আমার ক্যামেরারই বেশি। এটা তো স্যার কিন্তু আমাদের কিন্তু ফার্স্ট এক্সাম কিন্তু স্যার হয়ে গেছে। জানুয়ারি 22 তারিখে ফার্স্ট এটা আপনার এক্সাম হয়ে গেছে এবং এটা কম্পিউটারের আইএলটিএসটাও স্যার এখানে আমরা 20টা সিট অনুমোদন দিয়েছি। কম্পিউটারের যেটা এটা হ্যাঁ এখানে কম্পিউটার বেসড স্যার। এখন তো আমরা পেপার বেসড নিচ্ছি, কম্পিউটার বেসডের অনুমতি পাইছি স্যার। এখন হচ্ছে আমরা শুধুমাত্র যদি মক টেস্টটা নিতে পারি তাহলে পরে ওনারা আমরা হচ্ছে আর কি ওনারা পরীক্ষা কন্ডাক্ট করবে।
মক টেস্টের জন্য করে স্যার আমাদের একটা সফটওয়্যার লাগবে, আমরা ওইটা আর কি সার্চ করতেছি। গতকাল স্যার আবার ফিরে যে অপারেশন যে ছিল উনি আবার ফিরে আমাকে একটা লিঙ্ক দিছে। আচ্ছা, তো আশা করি যে মানে ব্রিটিশ কাউন্সিলর উনি লিঙ্ক দিছে। আপনাদের ওনাদের হচ্ছে যার যার পরিচয়টা একটু দিতে। আমি মুমতাহিনা ফাকরি, আমি কাউন্সিলর হিসেবে গ্লোবাল এডিশন। সাবির রহমান, আমি কাউন্সিলর হিসেবে গ্লোবাল এডিশন। মানে আমাদের যাত্রাটা মানে সবাইকে নিয়েই হবে। আর একটা জিনিস কি, আমরা সব সময় একদম আমি উনি আপনি মানে আমরা কেউ আলাদা না। আমরা জাস্ট যুদ্ধটা হবে আমাদের টিমের না, টিমের বলতে কি আমাদের রাষ্ট্রের জন্য। আমরা কিন্তু আসলে কিন্তু আমাদের আর্ম বা আমাদের সাবজেক্টের সাথে কিন্তু জড়িত কিন্তু রাষ্ট্রের বিষয়। এখানে আমরা যে কাজটা করছি সেই কাজটা হচ্ছে যে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমরা মানে রেমিটেন্স যোদ্ধা তৈরি করার কাজটা করতেছি আমরা। যে আমরা কোয়ালিটি মানে স্টুডেন্ট, আমরা কোয়ালিটি মানুষ তৈরি করা বাংলাদেশের জন্য, সেটা কিন্তু কাজটা করতেছি আমরা। তার মানে আমরা দেশের কাজটা করবো, সেই হিসেবে কাজটা করবো। অপেক্ষা করি, সমস্যা নেই। হ্যাঁ, এটাতে দেবো। ও আচ্ছা, সরি 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 কোয়ালিটি সাথে সাথে ভয়েসেস না হয়, আমি যেন এটা পরবর্তীতেও ব্যবহার করতে পারি। আমি বিশ্বাস করি যে সবাই যদি আমরা যুদ্ধটা করি ভালো একটা কিছু ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, যে সহযোগিতা করছেন, সেটা হবে আমরা আশা করি। জাস্ট একটা অ্যানাউন্স করবেন যে পরীক্ষাটা শেষে আমাদের প্রফেসর 2 মিনিট একটু কথা বলবো। আমাদের যুদ্ধ তৈরি করা ওইটুকু এটাই স্যার। জি স্যার, দেশের কল্যাণে অল্প সময়
একটা স্মার্ট হাউস আমি এই সেক্টর Candidate trying over peaceful scenario in the town. So now our director sir is here, so he's gonna give you an incredible speech. So just listen for you his advice. Thank you. শুভ সময় আসলে যারা মুসলিম আছে তাদের নামাজের সময় হয়ে যাচ্ছে। আমরা কোনো বিরক্তির কারণ না, একদম অল্প সময়ের মধ্যে দিয়ে একটা কথা বলে চাই। সেটা হচ্ছে যে আমরা এই প্রতিষ্ঠানটি কেন করলাম, সেই প্রশ্নটা সামনে আসে। সেটা যে আমরা ব্যবসার জন্য করলাম কিনা, আমরা যারা এটার সাথে যুক্ত আছি আমরা আলহামদুলিল্লাহ সবারই কিছু না কিছু ব্যবসা আছে। আমাদের একটা বিষয়টা হচ্ছে যে আমরা যোদ্ধা তৈরি করতে চাই, ডলার পাউন্ড যোদ্ধা, পাউন্ড যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা তৈরি করতে চাই। সেই লক্ষ্যে মানে দেশের কাজটা করতে চাই। অনেকে সংগতি আছে, অনেকের মেধা আছে, বাট তার সিস্টেমটা জানা নেই, মানে সিস্টেমটা ধরিয়ে দেওয়া। আমরা সেই কাজটি করছি। আর সৃষ্টিকর্তা কিন্তু উদ্দেশ্য ভালো থাকলে সেটা সফলতা নিয়ে আসে। আমরা কিন্তু সফলতা পেয়েছি। আপনাদেরকে জানাতে চাই যে ব্রিটিশ কাউন্সিল কিন্তু আমাদেরকে ফার্স্ট অ্যাওয়ার্ড ভুক্ত করেছে। তো সেই লক্ষ্যেই কাজটা করছি। আর যারাই দেশের বাহিরে যাবেন, আমরা কিন্তু স্বচ্ছতার বিষয়টা ক্লিয়ার রাখি। আপনারা জানেন তো হয়তো বিষয়টা যে আমরা কিন্তু আপনাদের কাছে সরাসরি কোনো অর্থ দিচ্ছি না, আপনারাই কিন্তু সব কাজটা করবেন। যেন এখানে কোনো প্রকার কারো হাতে কোনো মানে আপনার বাহিরে যাওয়া পর্যন্ত কারো হাতে যেন কোনো মানে আপনার ওই বিষয়টাতে যেন কোনো অর্থ আপনার আমাদের কাছে না যায়, এই স্বচ্ছতাটা আমরা রাখতে চাই। অনেক জায়গাতে কি আছে আমি জানি না, বলতেও চাই না, তো আমরা এই জায়গাটাতে ক্লিয়ার রাখি। তো যাই হোক, আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা মানুষ, আমরা এই দেশের মানুষ, আমরা দেশকে ভালোবাসি। সেই লক্ষ্যেই আমরা দেশের কাজটা করতে চাই। আপনারা যোদ্ধা হন, আপনারা মেধা ছড়ান, সারা বিশ্বে বাংলাদেশের সুনাম বয়ে আনেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ স্যারকে। স্যার সত্যি বলেছেন, আসলে আমাদের এই সেন্টারের এন্টারপ্রেনিউর যারা বেসিক্যালি দে আর দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট। স্যার নিজেরই একটা হসপিটাল আছেন, আমাদের ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আমাদের অনেকগুলো কলেজ আছে, প্রতিষ্ঠান আছে। তারপরেও আসলে আমরা এই প্রতিষ্ঠানটা করেছি আমাদের স্টুডেন্টদের একটা স্টাডি অ্যাব্রোডের জার্নিটাকে এক্সিডেন্ট করে দেওয়ার জন্য। একটা রোড ম্যাপ আমরা বাংলাদেশে মানে এস্টাবলিশ করার চেষ্টা করছি, যেন আদার্স ইনস্টিটিউশন গুলো থেকে আলাদা থাকে। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনাদের সাপোর্টে by these 4 months we got the award of excellence by British Council. Last day they announced our center as an open venue. We was the top of the country. We got the award of excellence 2024. তা আপনাদের সহযোগিতা থাকলে আমরা আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। আগামী বছর জন্য আমরা কান্ট্রি টপ পারফর্মার হতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের বিজনেস পার্টনার আমরা একসাথে কাজ করছি। আপনারা রিনাউন্ড প্রতিষ্ঠান শাকিল এডুকেশনের নাম অলমোস্ট সবাই শুনেছেন, জানেন। শাকিল ভাইকে বাংলাদেশে বলা চলে এই ইন্ডাস্ট্রির পাইওনিয়ার। আমরা মনে করি মানে তিনিও অনেকদিন ধরে যুদ্ধ করে যাচ্ছেন যে এই গতানুগতিক যে ধারাটা আছে সেই ধারা থেকে বের হয়ে এসে সত্যিকারের স্টুডেন্টদেরকে মানে আমরা বিদেশে পাঠিয়ে আমরা শাকিল ভাই এটা নিজেই বলবেন, আমি শাকিল ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধৈর্য সহকারে আমাদের জন্য ওয়েট করার জন্য সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি। ভাই অলরেডি কিছু ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে, আমি সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করা।
সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আপনারা একটা ফ্যাসিলিটিস এখানে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, যে আপনারা আইএলটিএস দিয়ে দিয়েছেন, কিন্তু আইএলটিএস তো সর্বশেষ কিছু না। আপনাদের ডেস্টিনেশন হচ্ছে যে কিভাবে একটা ভালো ইউনিভার্সিটিতে যাবেন এবং আপনাদের একটা ভালো ক্যারিয়ার রুট ম্যাপটা জেনে বুঝে একটা ভালো কান্ট্রিতে যাওয়া, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যেটা আমাদের দেশের কনসালটেন্সি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে স্টুডেন্টদের জাস্ট শুধু বাইরে পাঠিয়ে দিচ্ছি, তারপরে কি হচ্ছে এটা আমরা জানি না। বাট একটা স্টুডেন্ট যখন একটা বাইরে চলে যাবে, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে, কোন মানের ইউনিভার্সিটিতে যাচ্ছে, পড়াশোনাটা শেষ করার পরে সে কি করবে, তার জন্য কি কি ক্যারিয়ার অপরচুনিটিস গুলো রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কোনো ক্যারিয়ার কাউন্সিলিং নাই। তার জন্য যেটা হয়, আমি নিজেও যেহেতু বাইরে পড়াশোনা করেছি, ইংল্যান্ডে পড়াশোনা করেছি, জার্মানিতে পড়াশোনা করেছি, আমরা দেখেছি ওই সময়টাতে মিস গাইডেন্স যেটা, এটার জন্য আমাদের হিউজ সময় ওয়েস্ট হয়ে গিয়েছে। আমি একটা খুব সংক্ষিপ্ত উদাহরণ দিই। আমার সাথে জার্মানিতে এমন লোক আছে যারা 1998 সালে ইউরোপে গিয়েছে, বাট তারা এখনো পার্মানেন্ট রেসিডেন্স করতে পারে নাই। হোয়ারাস এই লেদার টেকনোলজি, ঢাকা ইউনিভার্সিটি, এইসব জায়গা থেকে এমন ছেলে পেলে আছে যারা 5.5 ইয়ার্সের মধ্যে জার্মান পাসপোর্ট এবং জার্মানিতে বাড়ি কিনে ছবি পাঠিয়ে দিয়েছে, ভাই যে এই যে আমি বাড়ি কিনেছি অমুক দিন। শুধু রাইট গাইডলাইনটা দরকার। হিউজ অপরচুনিটিস রয়েছে ইউরোপে। এই মুহূর্তে সবচেয়ে স্টুডেন্টের বড় সমস্যা ইনফ্লেশন, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। আগে ইউরো ছিল 90-92 টাকা, এখন ইউরো হচ্ছে 130-35 টাকা। তার জন্য আমাদের মিডল ক্লাস ফ্যামিলিদের স্পেশালি অনেক স্ট্রাগল করতে হয়। তার জন্য এই মুহূর্তে ইউরোপটা আমি মনে করি মেন যে ডেস্টিনেশন গুলো রয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ, যারা এডুকেশন নিয়ে বিজনেস করতেছে, তাদের চেয়ে বেটার ডেস্টিনেশন। কারণ তাদের চেয়ে অর্ধেক খরচে আপনি করতে পারতেছেন এবং এখানে হিউজ ডিমান্ড আছে। ইউকে এর কথা যদি বলি, 10% স্টুডেন্ট তো ডেস্ক জবে যায় না। জার্মানিতে মোর দ্যান 95% স্টুডেন্ট ডেস্ক জবে যায়। এইসব সকল ইনফরমেশন নিয়ে আজকে নামাজের পরে আমরা ডেনমার্ক, জার্মানি, হাঙ্গেরি এই তিনটা ডেস্টিনেশনে কি ধরনের অপরচুনিটিজ রয়েছে, জব সেক্টরগুলোর ডিমান্ড কিসের, ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে কিভাবে ডিল করবেন, বিজনেস সেক্টর থেকে কিভাবে ডিল করবেন, এগুলো নিয়ে আমরা আমাদের শেষে কথা বলবো। যেহেতু আপনাদের অলরেডি একটা স্ট্রেস পার করেছেন, বেশি সময় নিব না। আমি সবাইকে ওয়েলকাম করব। নামাজের শেষে 2:30 থেকে আমরা এই হল রুমে সেশন করব। যারা ইন্টারেস্টেড আছেন থাকবেন। আশা করি যে সেই জায়গাটা আপনাদের জন্য খুবই কাজে লাগবে। এই অল্প সেশনটা আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি এখনই শেষ করছি। ধন্যবাদ। একটু 5 মিনিট একটু অনার করবেন। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আজকে আমরা তো ফ্রি মক টেস্টের যে ব্যবস্থা করলাম, এইটা ছাড়াও জানেন যে আমাদের কিন্তু বাইরে স্টাডি অ্যাপ্রোচ রিলেটেড ফেয়ার চলতেছে। তো আপনারা যারা আছেন, আজকে ফ্রি কাউন্সিলিং আছে, এরপর ফাইল ওপেন হতে পারে, তারপরে ইনস্ট্যান্ট আমাদের একটা অফার আছে, এবং ফাইল ওপেন হওয়ার পর আপনারা যদি বাইরে কেউ যদি চান, তারপরেও আমাদের যদি মানে অন্যান্য কোনো সাবজেক্টে যদি আমাদের সার্ভিস চার্জ থাকে, সেটার উপর আমাদের 20% কিন্তু আজকে ছাড় আছে। তো যারা যারা ফ্রি কাউন্সিলিং, অ্যাটলিস্ট ফ্রি কাউন্সিলিং আপনারা কোন দেশে যেতে চান, আপনাদের ডেস্টিনেশন কি, পুরোটা বিষয় কিন্তু আমাদের কাউন্সিলররা, সম্মানিত কাউন্সিলরগণ কিন্তু আছেন। আপনারা চা খাবেন, বসবেন, ঠিক আছে, তাদের কাছ থেকে কাউন্সিলিং নেবেন, আমাদের বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমি একটু সময় সবাই শেয়ার করে কমেন্ট করে আমি তো শেয়ার করে তুমি গ্রুপে একটা বই লাগাও। আমি কেন ফোন করবো
আপনার এখানে স্টুডেন্ট বসে রয়েছে বসে আছে যদি আবার কিছু বলে রেগে গেলে আবার সমস্যা। শুভ সময়। আজকে যেহেতু মুসলমানদের একটা জুমার দিন রয়েছে, আমরা আসলে সময় নষ্ট করবো না, আমাদের বিষয় রয়েছে। আমি ছোট করে মেসেজটা আমি আপনাদের কাছে দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা আমাদের যারা এই পর্ষদে রয়েছি, যারা এটা পরিচালনা করছি, তাদের আলহামদুলিল্লাহ অন্য ব্যবসা রয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে আছে, অন্য ছাড়া অন্যগুলো আছে। আমরা যেটা চাই, রেমিটেন্স যোদ্ধা তৈরি করতে চাই। আমরা আমাদের মেধাবীদেরকে আসলে অনেকেই আমরা আছি, অর্থ আছে, আবার মেধা আছে, কিন্তু বাহিরে যাওয়ার সুযোগটা আমরা আসলে কাজে লাগাতে পারি না। সেই বিষয়টা সার্বিকভাবে বিবেচনা করে দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে, আপনাদের স্বার্থে আমরা কিন্তু এই যুদ্ধটা করছি। আপনাদেরকে ভালো একটা জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা আমরা করতে চাই। সেই হিসেবে কিন্তু আমাদের মহান রব্বুল আলামিন কিন্তু মানে প্রাপ্তিটাও দিয়েছেন। আমরা শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেয়েছি ব্রিটিশ কাউন্সিল থেকে। সেই বিষয়গুলো যারা আছেন তারা বিস্তারিত বলে দিবেন আপনাদেরকে। তো আমরা চাই আপনারা এই দেশের জন্য হয়ে, আপনাদের জন্য হয়ে একটা কোয়ালিটি কিছু আমরা আশা করছি। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ শ্রদ্ধা ডিরেক্টর মহোদয়কে। সত্যিকার অর্থে স্যার যেটা বলেছেন, আসলে আমাদের যারা এই সেন্টারটার এন্টারপ্রেনিয়র, উদ্যোক্তা, তারা দেশের খ্যাতিমান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আলহামদুলিল্লাহ তাদের প্রত্যেকেই স্ব জায়গায় প্রতিষ্ঠিত। স্যারের নিজেরই একটা হসপিটাল রয়েছেন, স্যার লায়ন্স ক্লাবের মেম্বার, তারপরে আমাদের অন্যান্য ডিরেক্টর যারা আছেন, তাদের ইউনিভার্সিটি রয়েছে, আপনারা জানেন সোনারগাঁ ইউনিভার্সিটি, যেটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান। তারপরে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এনআইএফটি, পিজিআইএফটির আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো সবই আমাদের জার্নিটা আসলে আমাদের স্টুডেন্টদের ডিমান্ড থেকে, প্লাস স্যার যেটা বললেন রেমিটেন্স যোদ্ধা তৈরি করা। আসলে প্রেক্ষাপটটা একটু আমি যদি তুলে ধরি, যে স্টুডেন্টরা বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সার্ভিস সেন্টারগুলোতে যে মানে প্রতারণার শিকার হয় অনেক সময়, সেটা প্রায়শই শুনতে পান আপনারা। তো সেই জায়গাটা থেকে আমাদের একটা স্ট্রং পয়েন্ট, বিশেষ করে ইউনিভার্সিটি তো সোহরান স্যার যেটা চিন্তা করেন, সেভাবে আমাদের এন্টারপ্রেনিয়র চিন্তা করছেন যে স্টুডেন্টদেরকে একটা ভালো গাইডলাইন দিলে দেশটা সমৃদ্ধ হবে। আমরা যে ওই সবসময় রেস্টুরেন্টে বা আপনার কি বলে এটাকে ওয়ার্কশপ গুলো করতে হচ্ছে কেন? স্টুডেন্টদেরকে বাংলাদেশ থেকে আমরা সঠিক গাইডলাইন দিয়ে একটা রোড ম্যাপ দিয়ে তাদেরকে তৈরি করে পাঠাবো, তারা যেন সেখানে হোয়াইট কালার জবগুলো করতে পারে। সেই গাইডলাইন সংক্রান্ত তথ্য নিয়ে আমাদের বিজনেস এক্সপার্ট আছেন, শাকিব ভাই আপনাদের সাথে একটা সেমিনার টাইপসের সেটা নিয়ে শেয়ার করবেন। আর আপনাদেরকে আমরা একটা জিনিস অ্যানাউন্স করতে চাচ্ছি। We are very happy that British Council last day there was a business partner meets. We got the award of excellence in the Open Venue Associates Partner. We was the top of the Open Venue Associate Partner. They awarded us last day. So আপনাদের সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ আগামী বছর আমরা কান্ট্রি টপ অফ দ্য পার্টনার হিসেবে তাদের সাথে আমরা পথ চলতে পারবো বলে আশা রাখি। আর আপনাদের সাপোর্ট, সহযোগিতা, আপনারা সবাই আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, শেয়ার করবেন। আশা রাখি আপনাদের জন্য আরো এরকম সার্ভিসগুলোকে কিভাবে আমরা আরো স্মুথ করতে পারি সেই সাজেশনগুলো দিবেন, রিভিউ দিবেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে
আমাদের পরবর্তী সেশন নিয়ে কথা বলবেন শাকিল ভাই। জি, আসসালামু আলাইকুম। সবাই একটি পরীক্ষার পরে অনেক ধৈর্য ধরে অপেক্ষা করতেছেন, তার জন্য ধন্যবাদ। আমাদের কথাগুলো শুনতেছেন। আমাদের ডিরেক্টর স্যাররা যেটা বললেন যে আলটিমেটলি তারা যেভাবে চেষ্টা করতেছে, হ্যাঁ, এই জায়গাটা বাংলাদেশে আজকে থেকে 5 বছর আগেও ছিল না। আমরা যখন বাইরে পড়াশোনা করতে গিয়েছি তখন এই ধরনের কোনো ফ্যাসিলিটি ছিল না। হ্যাঁ, এখন আমরা প্রায় 17 বছর ধরে এডুকেশন নিয়ে কাজ করতেছি, হায়ার এডুকেশন ইন্টারন্যাশনালাইজেশনের জন্য। বাট বাংলাদেশে এখনো সাপোর্টটা 5%-এর বেশি লোক প্রপার সাপোর্টটা দিতে পারতেছে না। স্যাররা যেটা অ্যারেঞ্জ করেছে তার জন্য আমি ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ জানাচ্ছি। কারণ একটা স্টুডেন্টের পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দরকার, যেটা হচ্ছে যে সে কিভাবে একটা ভালো ইউনিভার্সিটিতে যাবে, পড়াশোনা শেষে কি করবে, কিভাবে পিআর পাবে, কিভাবে ভাইয়া যেটা বললো যে একটা হোয়াইট কলার জব পাবে। ওই দিন শেষ যে আমি ফ্রান্সে থাকি, আমি আমেরিকাতে থাকি, তার জন্য আমি একটা ভালো মেয়ে বিয়ে করব। এখন মানুষ জিজ্ঞেস করে যে আপনি ফ্রান্সে আমেরিকাতে কি করেন। হ্যাঁ, এর জন্য কেরিয়ার গাইডলাইন নিয়ে আমি ভাইয়ের সাথে অনেক করছি, যে ডিসকাশন করছি। যেহেতু আমি ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের মেম্বার, এডুকেশন প্রফেশনাল যারা আমরা বাংলাদেশ থেকে মাত্র 7-8 জন আছি, তার বেশি নাই। আমাদের অনেক বেশি মেশার সুযোগ রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির সাথে। তারা কি চাচ্ছে, ওই মেন ডেস্টিনেশন যারা শুধু এডুকেশন নিয়ে বিজনেস করতেছে তারা কি চাচ্ছে, এবং একটা স্টুডেন্টের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি অনুযায়ী সে কিভাবে তার ক্যারিয়ারটা সাকসেসফুল করবে। পড়াশোনা টাকা ছাড়াও করা যায় ভাই, পড়াশোনা টাকা ছাড়াও করা যায়। এগুলো কি ধরনের অপরচুনিটিস রয়েছে, এগুলো নিয়ে আমরা আজকে নামাজের শেষে ডিসকাশন করব 3টা ডেস্টিনেশন নিয়ে, জার্মানি, ডেনমার্ক, হাঙ্গেরি। পিআর অপরচুনিটিস কিভাবে কেমন আছে, কোন কোন সেক্টরে জবের ডিমান্ড আছে, কিভাবে পার্মানেন্ট রেসিডেন্স পাবেন, স্পাউস নিয়ে কিভাবে যাবেন, এগুলো সব বিষয় নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। এখন আর খুব বেশি সময় নিব না, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শেষে যে 2:30 থেকে যে সেশনটা পাশের হলে হবে, সবাই যাতে সেখানে জয়েন করেন, এই কামনা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। 30 সেকেন্ড লাগবে। আরেকটু বিষয় আপনাদের জানাতে চাই, সেটা হচ্ছে যে এই ধরনের সেন্টারগুলো কারো বিরুদ্ধে বলার সুযোগ নেই, সবাই ভালো করছে, আমি এটা বলতে যাব না। তারপরেও কিন্তু প্রতারণার কিছু বিষয় আছে। আমরা সেই লক্ষ্যে কিন্তু আপনাদের কাছ থেকে আপনাদের যাওয়ার বিষয়টিকে আমরা কিন্তু সেই অর্থটা কিন্তু আমরা আপনাদের কাছ থেকে আমাদের কাছে দিতে হবে না, মানে আপনাদেরটাই আপনারা করবেন, মানে এরকম স্বচ্ছতা আমরা রাখি আর কি। আপনারা সেভাবে সজাগ থাকবেন। আমরা আমাদের কাছ থেকে এখন সরাসরি কোনো অর্থ দিতে হবে না, যদি যারা কোনো এই বিষয়টাতে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, আমাদের স্টুডেন্টদের সবারই অ্যাওয়ারনেস দরকার। কোনো এডুকেশন কনসালটেন্সি টাকা নেওয়ার রাইট রাখে না। সামান্য শুধু সার্ভিস চার্জ যদি দেন, যেখানে পাবলিক ইউনিভার্সিটিতে যাবে সেখানে যদি সার্ভিস চার্জটা থাকে, তবে বেশিরভাগ টাকায় আফটার ভিসা 1 লাখ টাকার উপরে হওয়ার কথা না। বেশিরভাগ ইউনিভার্সিটিতে কোনো টাকা দিতে হবে না, যেটা গ্লোবাল এড অলরেডি করতেছে। আপনাদের শুধু দিতে হবে টিউশন ফিস, আপনার অ্যাকাউন্ট থেকে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সিটির অ্যাকাউন্টে দেবেন। ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফিস আপনার ক্রেডিট কার্ড থেকে, আপনার বাবার ক্রেডিট কার্ড, ভাইয়ের ক্রেডিট কার্ড থেকে দেবেন। আপনাকে দিতে হবে এমবাসি ফিস বা ইমিগ্রেশনে কোনো ফিস থাকবে সেটা আপনি দিবেন। এছাড়া শুধু ইন্স্যুরেন্স, এর বাদে অন্য কোনো খরচ লাগে না। যা দিবেন আপনারা ব্যাংকের থ্রুতে নিজের অ্যাকাউন্ট থেকে, বাবার অ্যাকাউন্ট থেকে, ভাইয়ের অ্যাকাউন্ট থেকে দিবেন। এই অ্যাওয়ারনেসটা তৈরি করার লক্ষ্যেই আমরা কাজ করতেছি। গ্লোবালে এই অ্যাওয়ারনেসটা তৈরি করার লক্ষ্যেই আমার সাথে যোগাযোগ করেছে। যত ধরনের সহযোগিতা লাগে গ্লোবালের থেকে আপনারা পাবেন। আমরা তাদের সাথে আছি, তাদেরকে সহযোগিতা করব, আপনাদেরকে সহযোগিতা করব, এবং এই অ্যাওয়ারনেস নিয়ে আরো ডিটেইলস আজকে কথা বলবো। কি কি অ্যাওয়ারনেস থাকা দরকার একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ওখানে থাকতে গেলে, একটা ফরেন ল্যান্ডে থাকতে গেলে, নিজেকে এস্টাবলিশ করতে গেলে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো 2:30 থেকে বিভিন্ন ডেস্টিনেশন নিয়ে। সুতরাং সবাই থাকবেন, আশা করি আপনাদের জন্য ভালো হবে এটা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজ আমাদের একটা ফ্রি মক টেস্টের ব্যবস্থা হয়েছিল। এরকম আমরা মাঝে মধ্যে দিই, এবং এটা ছাড়াও আমরা অনেক ফ্রি সার্ভিস দিই। তো আজ আমাদের আপনাদের এক্সাম শেষ, বাইরে আমরা কিন্তু একটা স্টাডি আপলোড শেয়ার করছি। তো সেখানে বিষয়টা হচ্ছে যে শুধু ডেনমার্ক বা আপনার জার্মানি বা ফিনল্যান্ড এটা না, আপনাদের যে যে কান্ট্রির জন্য করে নিজেকে প্রিফারেবল মনে করতেছেন, ঠিক আছে, তো সবগুলো কান্ট্রি আমাদের এখানে 6টা বুথ আছে। এখানে প্রতিটা কান্ট্রির জন্য করে স্পেশালিস্ট আছেন, যে কাউন্সিলর আছে তারা অনেক স্পেশালিস্ট।
তো এক্সপিরিয়েন্স। তো আপনাদের এই সেশন এখান থেকে বের হওয়ার পরে বাইরে চা কফির ব্যবস্থা আছে, নাস্তার ব্যবস্থা আছে, আপনারা ওখানে বসবেন রেজিস্ট্রেশন, এবং যে কান্ট্রি সম্পর্কে আপনারা জানতে চান, এখানে তো সবই তো ফ্রি। তো আপনারা আপনাদের মতো করে অ্যাসেসমেন্ট নেন, যেটাতে আসলে আপনাদের ডিসিশন নেওয়াটা আর কি সহজ হয়ে যাবে। তো থ্যাংক ইউ, আপনাদের দাওয়াত রইল। আশা করি যে প্রত্যেককেই যে যার মতো করে ফ্রি কাউন্সিলিংটা নেবেন, যেটাতে আপনার জন্য করে ভালো হবে যে আপনার কি কি অ্যাওয়ারনেস দরকার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আপনাকে বুঝতেছিলাম।